বলেই থামলেন চৈতি বেগম। শিশির মায়ের হাত ধরে বলতে লাগলো, অ্যাক্সিডেন্ট করা গাড়িতে জমকা আর চুরি পেয়েছিলে? চৈতি বেগম কিছুক্ষণ ভাবলেন, তারপর মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমার কাছে, রাতকে দিতে হবে। শিশির যেন হাত ছেড়ে বাঁচল। সে তো ভেবেছিল এইগুলো হয়তো রাতই পেয়েছে, যাক রাত পায়নি। শিশির তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা, ওগুলো তোমার ওয়ার্ড্রপে একটু লুকিয়ে রাখবে। লুকিয়ে কেন? এমনি, তুমি রাখো তো, আর রাতকে ভুলেও কিন্তু বলো না। চৈতি বেগম হেসে বললেন, সারপ্রাইজ দিতে চাচ্ছিস? সুস্থ হই। বেশ। বলেই চৈতি বেগম নিজের রুমের দিকে চললেন। রাতও ফিরে এলো। চৈতি বেগমকে বের হতে দেখে বলে উঠল, আন্টি, রান্নাটা কি আপনি করবেন? চৈতি বেগম রাতের গালে হাত রেখে বলল। বিয়ের এতদিন পরও আন্টি? রাত দীর্ঘশ্বাস ফেলল, তারপর মুচকি হেসে বলল, যেদিন পুরোপুরি শিশির চৌধুরীর বউ হতে পারবো, সেদিন উনি আমায় পূর্ণ স্বীকৃতি দিবেন। সেদিন আর এই মিষ্টি করে আন্টি ডাকবো না, সোহাগ করে আম্মু ডাকবো, ঠিক আছে? চৈতি বেগম হেসে উঠলেন। কথাগুলো কানে যায় শিশিরের। বিড়বিড় করে বলে ওঠে, পিচ্ছি মেয়েটা এত কিছু কীভাবে বোঝে? হ্যাঁ, চৈতি বেগম রাতের গাল টেনে দিয়ে চলে গেলেন। রাতে সে পানির জগটা শিশিরের বেড সাইড টেবিলে রাখলো। তারপর শিশিরের পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলল, জ্বর আছে নাকি দেখতে হবে। জ্বর নেই পিচ্ছি। বলেই শিশির রাতের গাল টেনে দিল। এবার রাত ফুঁসে উঠল। দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল, আমার গালগুলো কি আটার রুটি পাইছেন? কেন? যখন যে যেমন মন চায় শুধু গালায় টানবেন। বলেই রাত আবারও ফুঁসতে লাগলো। শিশির হাসতে হাসতে বলল, পিচ্চিদের গাল বেশি নরম হয়। এই, আমি পিচ্ছি না, কত কষ্ট করে ডাব সাবান লাগিয়ে লাগিয়ে গালগুলোকে সফট করেছি। শিশির হাসছে রাতের কাহিনী দেখে। রাত আয়নার সামনে দাঁড়িয়ে গাল দেখছে আর বলছে, আরে বেচারা, গালগুলো লাল টকটকে হয়ে গেছে। বলেই সে আবারও শিশিরের দিকে তেড়ে এসে বলল। ফার্দার আমার গালে হাত দেবেন তো? বলতে বলতে শিশির আবারও রাতের গাল টেনে দিল। রাতের চোখ বড় বড় হয়ে গেল। শিশির তখনও হাসছে আর বলছে, তোমার এই কুটুস কুটুস গালগুলো না ধরে আমি থাকতেই পারবো না। রাত চোখ ছোট ছোট করে তাকিয়ে বিছানায় বসে পড়ল। শিশির রাতকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আর কলেজ যাবেন না জনাব? রাত শিশিরের দিকে এমনভাবে তাকালো যেন ও কিছুই বুঝে নাই। পৃথিবীর সব ওর অচেনা। শিশির রাতের এমন তাকানো দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এইভাবে তাকাচ্ছ যে? পড়াশোনা কি করবে না? সামনে তো এইচএসসির টেস্ট, তাই না? রাত মুখ ভেঙচি কেটে বলল, আমি এসব পড়াশোনার মধ্যে নাই। কি বললে তুমি? তো আমার বিয়ে হয়ে গেছে স্যার, এখন আবার কিসের পড়াশোনা? দেখো, একদম এসব বাজে কথা বলবে না। আমি আমার বউকে কি অশিক্ষিত রাখবো নাকি? হ্যাঁ এই, আমি কি অশিক্ষিত নাকি? হ্যাঁ, পুরো পড়াশোনা শেষ না করে চাকরি না করা অবধি আপনি অশিক্ষিত। শিশির ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাগুলো বলল। রাত নাক ফুলিয়ে বলল, এত পড়াশোনা করে কি হবে? আর সায়ান তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। শিশির ঠান্ডা গলায় বলল, যতদিন আমি আছি ততদিন অন্তত কলেজে ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমি সায়নকে দেখে রাখতে পারবো। একদম না, নিজেই অসুস্থ, আপনাকে কে দেখে রাখবে? মা আছে তো। হয়েছে, পরেরটা পরে দেখা যাবে। বলেই রাত উঠে দাঁড়ালো। শিশির রাতকে উদ্দেশ্য করে রাতের দিকে তাকিয়ে বলল, তুমি না গেলে কিন্তু আমি তোমাকে ঠেলে পাঠাবো। চেনো না তুমি আমাকে কিন্তু। উফ, যাবো নে, নিন এবার রেডি হন গোসলের জন্য। মানে? আরে গোসল করবেন না নাকি? আমি করব, বাট তুমি কেন কাপড় নিয়ে ঢুকছো? রাত বিরক্ত হয়ে বলল, অসহ্যকর লোক তো। চলুন, আমি না গেলে পড়ে টোরে আরেক কাহিনী করবেন। একদম না।
বলে শিশির দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। রাত শিশিরকে এক পাশ থেকে ধরে বলল। আমি গোসল করাবো, চলুন। শিশির ইতস্তত ভাবে বলল। দূর, আমি করতে পারবো তো। আপনি মেয়েদের মতো শরম পাইয়েন না তো। বলে রাত শিশিরকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শিশির আর কি বলবে, তার তো কিছুই বলার নাই। রাত যা শুরু করলো। বারান্দায় দাঁড়িয়ে আছে মিতালি, হাতে কফি কাপ, দৃষ্টি বাহিরের কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল। কি ভাবছো মিতালি? মিতালি পেছনে না ফিরে গম্ভীর গলায় বলল। রাত কিভাবে আমার সংসার ভাঙলো সেটা। নুশান মিতালির সামনে এসে দাঁড়ালো, তারপর ভ্রু কুঁচকে বলল। মানে? মিতালি চাপা রাগ নিয়ে বলল। মানে বুঝতে পারছো না তুমি? রাত আমার সংসার ভেঙে। এনাফ মিতালি, কিসের তোমার সংসার? তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি এখন আমার ওয়াইফ, আর আমাদের মধ্যে কেউ নাই। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে বলল। না না না, শিশির শুধুমাত্র আমার, শুধুমাত্র আমার। নুশান এবার রেগে গেল, তেতে উঠে বলল। কি হয়েছে তোর? 13 দিনের বাচ্চাটা রেখে আমার কাছে আসার সময় তোর এসব মনে ছিল না, তাই না? এসেছি তো। আমি এখন ভুল বুঝতে পেরেছি। আমি আবার ফিরে যেতে চাই, কিন্তু রাতের জন্য। বলতে দেরি নুশানের চর মারতে দেরি হলো না। নুশান মিতালিকে চর দিয়ে বলল। সবটা এত সহজ না, বুঝছিস? আমাদের বিয়ে হয়ে গেছে। আর কিসের ভুল বুঝতে পেরেছিস তুই? নাকি শরীরে খিদে মেটে গেছে? মিতালি গালে হাত দিয়ে বলল। শিশির আমাকে কখনো মারেনি নুশান, কিন্তু তুমি। নুশান আর একটা চর মেরে বলল। শিশির এখন পরপুরুষ, ওর নাম মুখে আনতে লজ্জা করে না? না, করে না। আমি ফিরবো আবার ওর কাছে। আর ও রাতের জন্য এমন করছে। নয়তো আমি যতই ভুল করি না কেন, শিশির ঠিকই আমাকে মেনে নিবে। বলেই মিতালি খিলখিল করে হাসতে লাগলো। নুশান ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মিতালিকে জোর করে বুকে নিয়ে বলল। পাগলামি করো না মিতালি। কি সমস্যা কি তোমার? তুমি চলে এসেছো, এখন ওদেরকে ওদের মতো থাকতে দাও। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। কখনোই না। শিশির এত সহজে আমাকে ভুলে গেল। আমি ওকে কিছুতেই সুখে থাকতে দিব না। আসসালামু আলাইকুম, আদাব শ্রোতা বন্ধুরা। একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন না, তাই ভিডিও বানানোর উৎসাহ আমরা হারিয়ে ফেলতেছি। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখা শেষ হলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শিশিরের সামনে বসে শিশিরের মাথা মুছিয়ে দিচ্ছে রাত। শিশিরের দৃষ্টি রাতের ব্যস্ত চেহারায়, বাঁধন ছাড়া চুলগুলো কপালে গালে এসে পড়েছে। রাত আধা ভেজা শরীর নিয়ে শিশিরের চুল মুছে দিয়ে বলল। আমি আপনার জন্য খাবার আনছি, আপনি এখানেই থাকুন। পেছন পেছন সিঁড়ি বেয়ে নামতে আসিয়েন না। বলতে বলতে রাত চলে যাচ্ছিল। পেছন থেকে শাড়ির আঁচল টান পড়ায় থেমে যায় রাত। পেছনে ফিরতেই দেখে শিশির অন্য দিকে তাকিয়ে আছে, কিন্তু রাতের আঁচলটা তার হাতের মুঠোয়। রাত অবাক হয়ে শুধলো। কি হলো? শিশির আঁচলটা ছেড়ে দিল, হাতের বুড়ো আঙুল দিয়ে কপালটা চুলকে ঢোক গিলে বলল। আগে গোসল করে এসো। শিশিরের এমন বিহেভিয়ারের মানে বুঝতে পারছে না রাত। সে ভ্রু কুঁচকে বলল। আরে আগে আপনাকে খাওয়াতে হবে। পরে, আগে হাত ভেজে শাড়িটা পাল্টাও। ধুর, আপনার খাওয়ার সময় চলে যাচ্ছে, আমি গেলাম। বলে রাত যেতে নিল। শিশির আবারও কাঁপা কাঁপা গলায় বলে উঠল। এভাবে নিচে যেও না রাত, লজ্জা পাবে। রাতের আবারও ভ্রু কুঁচকে গেল। নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখলো শাড়ির আঁচল অনেকটাই সরে গেছে। চোখ বড় বড় হয়ে যায় তার। কোনো মতে শাড়িটা টেনে আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। শিশির কিছুক্ষণ বসে রইল, তারপর হেসে উঠে বিড়বিড় করলো। মেয়েটা আসলেই বাচ্চা। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় রাত। শিশির তখন আধা শোয়া হয়ে শুয়ে আছে। সায়ান জেগে উঠেছে, তার মুখে ফিডার ধরে আছে। রাত শিশিরের সামনে লজ্জায় যেতে পারছে না, তবু আমতা করে বলল। আমি নতুন করে ফিডার বানিয়ে দিচ্ছি, এটা বাসি। শিশির রাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। তোমার ছেলে বাসি খেতে পারে না, এইটা আমি জানি, তাই নতুন বানিয়ে এনেছি।
রাত আর কিচ্ছু বলল না, শিশিরের জন্য খাবার আনতে নিচে চলে গেল। এদিকে শিশির বেশ রাতের লজ্জা পাওয়াটাকে এনজয় করছে। রাত খাবার এনে শিশিরের সামনে বসতে শিশির বলতে লাগলো, এইসব কি এনেছো? কেন খাবার? এইসব আমি খাবো না, খিচুড়ি খাবো। রাত মুখ ভেঙচিয়ে বলল, ওরে আমার খিচুড়ি পাগল রে, এখন সব হেলদি খাবার খেতে হবে। খিচুড়িও হেলদি, ওকে? বাট আপনার ডায়েট চার্টে নাই। তাহলে ওসব ভাজি টাজি। ঢ্যাঁড়স ভাজি খান তো? বলে রাত শিশিরকে খাওয়াতে লাগলো। রাত আচমকা নিজের হাতে শিশিরকে খাওয়াবে শিশির কখনোই ভাবতেও পারেনি। রাত খাওয়ায়নি এমন না, খাইয়েছে তবে চামচ দিয়ে। এই প্রথম শিশির রাতের হাত দিয়ে খাচ্ছে। শিশির মুচকি মুচকি হাসছে, তা দেখে রাত ভ্রু নাচিয়ে বলল, কি সাহেব হাসেন কেন? শিশির হালকা হেসে বলল, এই যে একটা পিচ্ছি মেয়ের কাণ্ড দেখে। রাত চোখ ছোট ছোট করে ফেলল, সন্দেহের চোখে তাকিয়ে বলল, কোন পিচ্ছির আর কি কাণ্ড? এই যে একটা পিচ্ছি মেয়ে, যে কিনা আমার সামনে বসে নিজে হাতে খেতে পারে না, আবার আমাকে হাত দিয়ে খাওয়াচ্ছে। বড় সাজা হচ্ছে না? রাত ফুঁসতে ফুঁসতে বলল, কে বলল আমি নিজের হাতে খেতে পারি না? আর বারবার খালি পিচ্ছি পিচ্ছি কি? নিজে মনে হয় কত বড়। শিশির পানি খেতে নিল, তারপর বলে উঠল, এই ঝগড়া ছাড়া কিছু পারো না, তাই না? কি আমি ঝগড়া করি? হ্যাঁ, এত ঝগড়াটে তুমি। দেখুন বেশি বেশি হচ্ছে কিন্তু। শিশির দাঁত কেলিয়ে হাসলো। রাত উঠে দাঁড়িয়ে বলল, এত হাসেন কেন? জিএফ এর কথা ভেবে নাকি? হ্যাঁ। কি গার্লফ্রেন্ডও আছে? শিশির মুখ টিপে হাসলো, তবে সেটা রাতকে বুঝতে না দিয়ে বলল। হ্যাঁ আছেই তো। রাতের চেহারাটা কাঁদো কাঁদো হয়ে গেল, নাকি কান্না কেঁদে বলল, ধুর আপনার সাথে কথাই নাই আমার। বলেই সে খেতে চলে গেল। শিশির মাথা দুলিয়ে হাসলো, মেয়েটা আসলেই পারেও। কিছুক্ষণ পর রাত আবারও ধূপধাপ শব্দ করে রুমে ঢুকলো। শায়নের পাশে শুতেই শিশির ভ্রু কুঁচকে বলল, এর মধ্যে খাওয়া শেষ? রাত শায়নের হাত নিয়ে খেলতে খেলতে বলল, শেষ। 7-8 মিনিট হলো তুমি গেলে। হ্যাঁ তো গোসল করলে 10 মিনিটে, খেলে তুমি 7-8 মিনিটে। এত তাড়াহুড়ো কেন করছো রাত? কারণ এখানে একটা ধামড়া রোগী আছে। হোয়াট? ধামড়া? আমাকে যখন পিচ্ছি বলে। শিশির কিছু না বলে অন্যদিকে তাকালো। রাতও মুখ ভেঙচি কাটলো। কিছুক্ষণ পর রাত নিজেই বলতে লাগলো, সে কি আমার থেকেও শুনবে? শিশির আর চোখে তাকিয়ে বলল, কে? আপনার গার্লফ্রেন্ড। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ। ভালো। বলেই রাত উল্টো দিকে ফিরে গেল। শিশির রাতের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। শায়ান রাতের পিঠে মুখ রেখে লালা দিয়ে ঘুমাচ্ছে। শিশির শায়ানকে কোলে নিতে নিতে বলল, মাকে জ্বালায় না বাবা? আচমকা রাত এদিকে ফিরে শায়ানকে বুকে জড়িয়ে বলল। একদম আমার ছেলেকে আমার থেকে সরাবেন না। শিশির অবাক হয়ে রাতের দিকে তাকিয়ে রইল। রাতের চোখে পানি দেখে মাথায় হাত তার। রাত, তুমি কাঁদছো? আপনাকে দেখতে বলেছি। রাতের গর্জনে শিশির কেঁপে উঠল। শিশির এবার ধমক দিয়ে বলল। বড়দের সঙ্গে এভাবে কথা বলে? রাত আর কিছু বলল না, চোখের মধ্যে অভিমানের অশ্রুধারা জমছে। শিশির রাতের মাথায় হাত দিতেই রাত সেটাকে ছুঁড়ে ফেলে দিল। শিশির হেসে বলল, আমি তো মজা করছিলাম রাত। আমার কি? তোমারই তো সব। তুমি না আমার একমাত্র বোন। গার্লফ্রেন্ডের কথা বলে আমাকে বলে কিনা আমি বউ। বলেই রাত গাল ফোলালো। তা দেখে শিশির রাতের গাল টেনে বলল, মেয়ে মানুষ একটু বেশি বোঝে। রাত ভেঙালো, তবে তার অভিমান কমে গেছে অনেকটাই। শিশির মজা করছিল। শিশির রাতের দিকে তাকিয়ে বলল, হয়েছে, এত ভাব না করে বইটা নিয়ে এবার পড়তে বসো। রাতে? এক্ষুনি।
কি বললাম? রাত মন খারাপ করে উঠে বই নিয়ে শিশিরের সামনে বসে পড়ল। সায়ান্ত ততক্ষণে মায়ের কোলে ঘুমিয়েই গেছে। আজ অনেক দিন পর কলেজে পা রাখলো রাত। শিশিরের জোরাজুরিতে অবশেষে তাকে আসতেই হলো। শিশিরও আসবে, তবে তাকে নেওয়ার জন্য গাড়ি করে, কারণ শিশিরের পায়ে এখনও ব্যথা রয়েছে, পুরোটা ঠিক হয়নি। অবশ্য শিশির ক্লাস করাবে, এমনিতে তো চাকরি ফেলে বসে থাকা যায় না। নেহাতি হেড স্যার শিশিরকে পছন্দ করেন, নয়তো এই চাকরি কি থাকতো। শিশির মাঝে মাঝে এসে কয়েকটা ক্লাস করাবে। কলেজে আসার পর রাতের মনটা কেমন যেন খুশি খুশি লাগছে। কতদিন পর সবার সাথে দেখা। ক্লাসে যেতেই ধাক্কা লাগলো রিসাবের সাথে। রাত পড়তে পড়তে বেঁচে গেল। রিসাব কান ধরে বলল। সরি দোস্ত। রাত ততক্ষণে ক্ষেপে রণচণ্ডীর রূপ ধারণ করেছে। রিসাবের পেছনে থাকা নিপার হাতে নিজের ব্যাগটা ছুঁড়ে দিয়ে কোমরে হাত রেখে বলল। চোখ দুটো কি গার্লফ্রেন্ডের কাছে দিয়ে এসেছিস? রিসাব ভ্রু কুঁচকে বলল। এই আমার কোনো গার্লফ্রেন্ড নেই। রাত মুখ ভেঙচি দিয়ে রিসাবের বাহুতে ধাক্কা দিয়ে বলল। হইছে, আর মিথ্যা বলতে হবে না। রিসাব রাতের পিছু পিছু আস্তে আস্তে বলল। আরে সত্যি ইয়ার, আমার কেউ নেই, আমি শুধু তোর। রাত ভ্রু কুঁচকে বলল। এই আমার মানে? রিসাব আমতা আমতা করে বলতে লাগলো। মানে তোদের, আমার বন্ধুদের গ্রুপ ছাড়া আর কেউ আছে নাকি আমার? ও তাই বলো। বলেই রাত বন্ধুদের সাথে গিয়ে বসে পড়ল। রিসাবও রাতের পাশে বসে রাতের দিকে তাকিয়ে রইল, কিন্তু রাতের তো খেয়ালই নাই। সে নিজের মতো কথা বলতে ব্যস্ত, সবার খোঁজ খবর নিচ্ছে। নিপা বলে ফেলল। এতদিন পর কলেজে কেন রে? আর শুনেছিলাম তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গিয়েছিলাম, বাট আঙ্কেল আন্টিকে পাইনি। রাত সম্মতি জানিয়ে বলল। হ্যাঁ, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, বাট আমার ক্ষতি কম হয়েছে। ওনার তো একদম অবস্থা টাইট। রাতের বন্ধু শিহাব এবার মুখ টিপে হেসে বলল। এই ওনারটা আবার কে রে? বলেই সে নিপাকে ইশারা করে হাসতে লাগলো। রাতের কেমন যেন লজ্জা লাগলো। আসলে তারা তো জানে না যে রাতের বিয়ে হয়েছে, তাও শিশিরের সাথে। শিশিরের কথাটা বলতে যাবে এমন সময় রিসাব বলে উঠল। আরে কিসের ওনার শুধু করছিস? কোনো ওনার ফোনার নেই, রাত মজা করছে। রাত রিসাবের মাথায় গাঁটটা মেরে বলল। তোরে বলছে না? রিসাব অবাক হয়ে বলল। মানে? রাত কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। তাই রাতেরও আর কিচ্ছু বলার থাকলো না। সে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। এদিকে রিসাব ভাবছে, রাত কিসের কথা বলতে চাইছিল? আচ্ছা, রাতের কি আসলেই কেউ আছে? আবার কিছুক্ষণ রাতের দিকে তাকিয়ে রইল। চোখ এড়ায় না শিহাব আর নিপার। তারা একে অপরে চোখাচোখি করলো। রিসাব হেসে ভাবল। ধুর, রাতের এসব কখনোই ছিল না। তারপর সে পকেট থেকে আড়ালে একটি রিং বের করে মুচকি মুচকি হেসে ভাবল। খুব তাড়াতাড়ি তোমাকে মনের কথা বলবো রাত। ক্লাস শেষ করে কলেজ থেকে বাইরে আসতে শিশিরকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় রাত। সে সেই দিকে এগিয়ে যাবে এমন সময় পেছন থেকে রিসাব বলে ওঠে। হাই রাত। রাত থেমে যায়, পেছনে ফিরে বলে। কি? রিসাব মাথা চুলকে হেসে বলল। আমি ড্রপ করে দিব? না রে, লাগবে না। অনেকক্ষণ যাবৎ শিশির রাতকে রিসাবের সাথে কথা বলতে দেখছে। আস্তে আস্তে মনের মধ্যে কেমন একটা জ্বলন অনুভব হচ্ছে। দাঁত কিরমির করে গিয়ে গাড়িতে বসে পড়ল। ড্রাইভারকে বলতে লাগলো। স্যার স্টার্ট দিব? শিশির রেগে বলে উঠল। বলেছি আমি। ড্রাইভার আর কিচ্ছু বলার সাহস পেল না। শিশির রাগে গরম হয়ে ভাবছে, এত কিসের কথা বলতে হয়? আমি যে দাঁড়িয়েছিলাম তার কোনো খবর নেই না? এদিকে রাত শিহাবকে উদ্দেশ্য করে বলল। আসি। আরে আমি ড্রপ করে দিচ্ছি, আয়। বলতে বলতে সে বাইকের বসে পড়ল। রাত হাত নাড়িয়ে না করতে করতে বলল। আমার ড্রাইভার অপেক্ষা করছে, আসি রে। বলেই সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে দেখতে পেল শিশির অন্যদিকে তাকিয়ে আছে। তা দেখে রাত বলতে লাগলো। শরীর কেমন এখন? ভালো। সায়ু কি করছে? মায়েশা খেয়েছে। শিশিরের এমন ঠান্ডা গলার বলা কথা রাতকে কেমন
ভরকে দিচ্ছে। রাত অবাক হয়ে বলল, এত চুপচাপ যে? তো কি করব? ওমা, কথা বলুন। শিশির রাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমার কথা বলা শেষ হলে না কথা বলবো। আমি? কার সাথে? ওই যে বন্ধুদের সাথে। রাত হেসে ফেলল। তারপর শিশিরের হাতের ভেতর হাত দিয়ে বলল, ধর, ঋষভ ড্রপ করে দিতে চাইছিল। শিশির এটা শুনে যেন আরও রেগে গেল। ভ্রু কুঁচকে বলল, তো চলে যেতে এত আশা নিয়ে পড়ল। রাত মুখ ফুলিয়ে বলল, দোষ। আর এদিকে যে আমার মাস্টারমশাই অপেক্ষা করছে সেটা? শিশিরের মুখে হাসি ফুটল। রাতের গাল টেনে বলল, হয়েছে, বুঝতে পেরেছি। রাতও হেসে ফেলল। তবে শিশিরের মনে জ্বলনটা যে বুঝল। একটু ভালো লাগা কাজ করলো রাতের মনে। ইস, শিশির তার জন্য জেলাস। ভাবতেই কেমন খুশি খুশি লাগছে রাতের। বাসায় ঢুকেই নুশান আর মিতালিকে দেখে অবাকের চরম পর্যায়ে রাত আর শিশির। মিতালি সায়ানকে কোলে নিয়ে সোফায় বসে দোলাচ্ছে আর নুশান তার পাশেই বসে। রাত তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চৈতি বেগমকে জোরে জোরে ডাকতে লাগলো। আন্টি, আন্টি। শিশির বেশ রেগে গেল। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, নোসান, তুই এখানে কি করছিস? ততক্ষণে চৈতি বেগম এসে দাঁড়ালেন তাদের সামনে। রাতকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এসেছিস তোরা? শিশির চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলতে লাগলো, মা, ও এখানে কি করছে? চৈতি বেগম কি বলবেন বুঝতে পারছে না। এদিকে রাত ভ্রু কুঁচকে মিতালির দিকে তাকিয়ে আছে। মিতালি সায়ানকে বুকে নিয়ে খেলছে। তখনও নুশান উঠে দাঁড়িয়ে বলল, রিল্যাক্স, আমি বলছি। রাত নুশানের সামনে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে বলল, কি বলবেন আপনি? শিশিরও রাতের পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলুন, কি বলবেন? নুশান দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মিতালি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে সায়ানের জন্য। তাই ডাক্তারের মতে কিছুদিন ওর কাছে সায়ানকে। রাত রেগে গেল। বুকটা ধরফর করছে। তার সে বলল, ও আচ্ছা, আপনার কি মনে হয় মিস্টার নুশান, আপনি যা ইচ্ছা বলবেন আর আমরা বিশ্বাস করে নেব? তুমি বিশ্বাস না করলে আমি রিপোর্ট দেখাই। আর মিতালি ভীষণ অসুস্থ, ভেঙে পড়ছে ধীরে ধীরে। রাত মিতালি থেকে সায়ানকে নিতে গেলে মিতালি সায়ানকে নিয়ে উঠে দাঁড়ালো। চেপে ধরে বলল, না না না, আমার বাচ্চাকে আমি দিব না। আমি শিশিরও বেশ রেগে গেল। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, একদম আমার আমার করবেন না। ভালোই ভালোই বলছি, আমার বাসা থেকে বেরিয়ে যাও। মিতালি দৌড়ে নুশানের পেছনে দাঁড়িয়ে বলল। নুশান, তুমি কিছু বলো না। নুশান হাত জোর করে বলতে লাগলো, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমাদের উপর একটু দয়া করুন। মাত্র 7টা দিন, যত খরচ আছে সব আমি বহন করব। দয়া করে 7টা দিন একটু আমাদের এখানে থাকতে দিন। না হয় আমার স্ত্রী মারাও যেতে পারে। রাত এবার হো হো করে হাসতে লাগলো। রাতের হাসি দেখে সবাই প্রায় অবাকের শেষ প্রান্তে। রাত হাসতে হাসতেই বলল, ও রিয়েলি? তো কই ছিল এই পাগলামো যখন আপনার বউ এই 15 দিনের সায়ানকে রেখে পালিয়ে গিয়েছিল? কই ছিল এই পাগলামো যখন আমার স্বামী নিজের ভালোবাসাকে হারিয়ে কাঁদছিলেন? 15 দিনের এই এতটুকু বাচ্চাটাকে খালি ঘরে ভয়ে কাঁদছিল, কেউ ছিল না ওর কাছে। কই ছিল তখন আপনার স্ত্রী? নুশান এবার চুপ করে রইল। পুরনো দিনের কথা মনে পড়ায় চৈতি বেগম মুখ চেপে কাঁদছেন। শিশির চোখের কোণে থাকা জলটা মুছে বলল, আইনত আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমার বাচ্চার দায়িত্ব যে মিতালি নেবে না তাও লেখা ছিল সে পেপারসে। নুশান হাত জোর করে বলতে লাগলো, দয়া করে একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না। রাত এবার চেঁচিয়ে উঠল, এই কিসের মা? কিসের মা? যেই চরিত্রহীন মা তার 15 দিনের সন্তান আর 3 বছরের সংসার ছেড়ে এক পরপুরুষের সাথে পালিয়ে যেতে পারে, সে আবার কিসের মা? নুশান কি বলবে বুঝতে পারছে না। রাত আবারও চেঁচিয়ে উঠল, কি? আনসার মি।
মিতালি সায়ানকে বুকে নিয়ে রাতের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে আমার বাচ্চার কাছে থাকতে দাও। আমি দূরেই থাকবো, সত্যি। রাত মিতালিকে তুলল, তারপর ওর কাছ থেকে সায়ানকে কোলে নিয়ে দৌড়ে রুমে চলে গেল। সায়ানকে হারানোর যে বড্ড ভয় তার, বড্ড বেশি। মিতালি এবার জোরে কেঁদে উঠল, কিন্তু এই কান্না যে জেদের সেটা হয়তো কেউ বোঝেনি। কিসের জেদ? রাত যে দৌড়ে পালালো আর সে কেড়ে নিতে পারল না, এই জেদের। নুশান মিতালিকে জড়িয়ে ধরতেই মিতালি নুশানকে ধাক্কা মেরে শিশিরের পা ধরে বলতে লাগলো, দয়া করো আমার উপর, আমি দূরেই থাকবো। কয়েকদিনের জন্য ঠাঁই দাও আমায়, আমি মরেই যাব শিশির। শিশির মিতালিকে পায়ে ঝাড়া দিয়ে ফেলে দিল, তারপর মুখ ঘুরিয়ে বলল, কতবার বলেছি ওই অপবিত্র শরীরে আমাকে ছবি না। মিতালি আর কি বলবে ভেবে না পেয়ে চৈতি বেগমের পা ধরে বসে পড়ল। এবার যদি একটু ঠাঁই হয়। রাত সেই যে বিকেল থেকে সায়ানকে বুকে নিয়ে বসে আছে, এখনও বসেই আছে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। শিশির এতক্ষণ স্টাডি রুমে বসে আছে, রাতকে ডিস্টার্ব করতে চায় না। থাক না ছেলের সাথে। সায়ান রাতের চুল নিয়ে খেলছে। রাতের ভীষণ ভয় হচ্ছে, ছেলেকে হারানোর ভয়। সে কিছুতেই মিতালিকে দিবে না তার ছেলেকে, কিছুতেই না। কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে কেঁপে উঠল রাত। পেছনে ফিরে দেখল শিশির দাঁড়িয়ে। রাত অসহায় ভঙ্গিতে তাকিয়ে আবারও চিন্তায় নিমগ্ন হলো। শিশির রাতের পাশে বসে বলল, মন খারাপ পিচ্ছি? আমার সায়ান। বলে রাত ফুঁপিয়ে উঠল। শিশিরের বুক ধরফর করে উঠল। রাতের কান্নাটা সে মোটেও নিতে পারছে না। রাত কেন কাঁদবে? রাতের এই চোখের জল তার কাছে বিষের মতো লাগছে। সে রাতকে বুকে জড়িয়ে বলল, কাঁদছো কেন রাত? এই দেখো সায়ান তো এখানে। বলে সে সায়ানের কপালে চুমু দিল। রাত কাঁদতে কাঁদতে বলল, মিতালি আমার ছেলেকে কেড়ে নিতে এসেছে। তেমন কিছু হবে না রাত, আমি তোমার পাশে আছি সব সময়। ও কেন আমার ছেলেকে কোলে নিবে? আর নেবে না, দিবা না। কখনো না। সায়ান আমার বুকের ধন, ওকে আমি কাউকে দিব না। বলে সে সায়ানকে এলোপাথারি চুমু দিচ্ছে, আর সায়ান খিলখিল করে হাসছে। শিশির রাতের পাগলামি দেখে ভাবছে, এতটা ভালোবাসে ও সায়ানকে, ওর সামনে তো মিতালি কিছুই না। রাত সায়ানকে নিয়ে বিছানায় শুতে শুতে বলল, রাত হয়ে এলো, আমি ওকে ঘুম পাড়িয়ে আপনার খাবার ব্যবস্থা করছি। আজ মায়ের অনেক কাজ, এতজনের খাবার। রাত ভ্রু কুঁচকে বলল, এতজনের খাবার মানে? মা মিতালির কান্না থেকে কিছুটা করেছে, তাই 7 দিন থাকবার পারমিশন দিয়েছে। আমি অনেক রাগারাগি করেছি, কিন্তু আর রাগ দেখাতে হবে না স্যার। মা নিজের ফ্ল্যাটে ওদেরকে রাখবে, তাই বলেছে আমাকে টেনশন না করতে। আর মায়ের আরেকটা ভয়ও আছে। কিসের? মিতালি যদি সাইনের জন্য আমাদের বিরুদ্ধে মামলা করে, আর যদি পুলিশে ঝামেলা হয়, তাই মা আমাকে নিষেধ করেছে রাগারাগি করতে। ঠিকই বলেছেন উনি। আর আমি সায়ুকে হারাতে চাই না। তুমি একদম ভয় পেও না, মিতালিকে আমি কিচ্ছু করতে দেব না। রাত হাসলো, তারপর বলতে লাগলো, মিতালি এখানে কোনো মতলব নিয়ে এসেছে স্যার। জানি, কিন্তু উনি যদি চলেন ডালে ডালে, আমিও তবে চলি পাতায় পাতায়। মানে? আমিও দেখি উনি কত দূর করতে পারেন। উনি এখানে 7 দিনের সুখ নয়, মরণ যন্ত্রণা নিতে এসেছেন। অতি চালাকের গলায় দড়িয়ে, জানেন তো? সেটাই ওনাকে দেখাবো এবার। দেখো মিতালি, একমাত্র তোমার জেদের জন্য আমাকে এসব করতে হচ্ছে। শক্ত গলায় বলল নুশান। মিতালি নুশানের হাত ধরে নির্মস্বরে বলে উঠল, আরে তুমি বোঝার ট্রাই করো, সায়ানকে ছেড়ে আমি থাকতে পারবো না। সায়ান আমার ছেলে। নুশান মিতালির হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। ওর থেকে কিছুটা দূরে সরে এসে বলল, আমি কি বুঝি না মনে করেছো? তুমি সায়ানের জন্য আসছো তাই না? হ্যাঁ, আমি তো সায়ানের জন্য আসছি। থাক, আর কত মিথ্যা বলবা? আমি খুব ভালো করেই জানি যে তুমি এখানে শিশির আর রাতের মধ্যে পেঁচ লাগাতে এসেছো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।
আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মিতালি হাসলো, হাসতে হাসতে বলল, যাক, আমার সাথে থেকে থেকে তোমার কিছু তো বুদ্ধি হয়েছে। নুশান বিরক্তি নিয়ে বলল, কোনো দরকার আছে কি সবের? হালবাত আছে, আর আমার আসলে সায়নকে লাগবে। আমি সায়নকে এখান থেকে নিয়ে যাব। একমাত্র তোমার শরীরের কথা চিন্তা করে আমি সায়ানকে নিয়ে রাজি হয়েছি, নয়তো পরের ফসল আমি কেন বয়ে বেড়াবো? আচ্ছা ঠিক আছে, আর বাকি রইল রাত শিশির। ওদেরকে আলাদা করাটাই আমার মেইন কাজ। কিন্তু শিশির তো আমাদের বিরুদ্ধে কিছু করছে না, যা করেছিল সব আমি পুলিশদের টাকা খাইয়ে বাদ করেছি। এখন কিসের শত্রুতা ওদের সাথে? শত্রুতা আছে? শিশির কিভাবে পারলো আমাকে ভুলে যেতে? ন্যাকামো কথা বলো না, শিশিরকে ছেড়ে দিয়েছো, তাহলে ও তোমায় ভুলবে না তো কি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে? হ্যাঁ করবে। ওকে নিয়ে আছি আমি। সে তুমি যাই বলো, শিশিরের সুখের সংসার করবে, শিশির সুখের সংসার করবে এটা আমি দেখতে পারবো না। আমি সুখে থাকছি এটা শিশির দেখবে, এটাই আমি চাই। কিন্তু কেন মিতালি, বাদ দাও এসব, চলো আমরা আমাদের মতো থাকবো। একদম আমার কাছে বাধা দিবে না নুশান। তুমি না আমায় ভালোবাসো? নুশান কি বলবে বুঝতে পারছে না। মিতালির এসব তার মোটেও ভালো লাগছে না। তারা তো পালিয়েছিল, এখন কেন মিতালি আবার এইসব নাটক শুরু করেছে? নুশান অসহায় গলায় বলল। প্লিজ মিতালি। মিতালি শয়তানি হেসে বলল। আমি শিশিরের ধ্বংস দেখতে চাই। নুশান বেশ অবাক হলো, তারপর মিতালিকে টেনে নিয়ে বলল। কোনো ব্যক্তিগত শত্রুতা? মিতালি কিছু বলতে যাবে তার আগেই দরজা ঠকঠক করে কড়া নাড়ল কেউ। মিতালি নুশানকে থামিয়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই শিশিরদের বাড়ির কাজের মহিলাকে দেখে বলল। বলো। আপা, খালাম্মা আপনাকে আইতে কইছে। তুমি যাও, আমি আসছি। যে বলেই কাজের মহিলাটি চলে গেল। মিতালির দাঁতে দাঁত চেপে নুশানকে উদ্দেশ্য করে বলল। বউয়ের জন্য কাজের মহিলাও রাখা হচ্ছে? হ্যাঁ তো রাখুন না। একদম বাজে কথা বলবা না, আমার জন্য কখনো রাখিনি। নুশান আর কিচ্ছু বলল না। মিতালিকে দেখে তার নিজেরই কেমন অচেনা অচেনা লাগে, কারণ মিতালি পালানোর সময় বলেছিল যে আর কখনো সে পিছনে ফিরে তাকাবে না। কিন্তু এখন তো সে পরের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। নুশান তো শুধু মিতালিকে চেয়েছিল, তার চেয়ে বেশি কিছু তো না। নুশান, মিতালি, শিশির একই ভার্সিটিতে পড়তো। নুশান আর শিশির দুজন মিতালিকে ভালোবাসতো। শিশির বিয়ের প্রস্তাব দেওয়ায় মিতালিও রাজি হয়ে যায়। তখন আর নুশান এর মধ্যে থাকতে চায়নি, সরে গিয়েছিল। কিন্তু বিয়ের 2 বছর পর মিতালি নিজেই নুশানের সাথে দেখা করে, ঘনিষ্ঠ হয়। নুশানও পুরনো প্রেম পাওয়ার লোভে শিশিরকে ঠকাতে অগ্রসর হয়। খেতে চলো। মিতালির কথায় ধ্যান ভাঙে নুশানের। হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলে ওঠে। যাবো তো। তো চলো। এমনিতে আজকের দিন গেলে একদিন চলে যাবে, হাতে থাকবে 6 দিন। আমি তো মানুষের বাসায় থাকতে চাই না। রেগে মেগে বলে নুশান প্রস্থান করলো। মিতালি বাঁকা হেসে বলল। তুমি চাও আর না চাও, শিশিরকে কখনোই আমি সুখে দেখতে পারবো না। তার অবশ্যই আর একটা কারণও আছে, জানবে ধীরে ধীরে সবই টের পাবে। বলে সে আঁচল ঠিক করে খেতে চলে যায়। সায়ানকে ঘুম পাড়িয়ে চৈতি বেগমের ফ্ল্যাটে খাবার নিতে এসেছে রাত, কারণ রান্না বান্না তো উনিই করেন। শিশির অসুস্থ থাকায় চৈতি বেগমকে রাতদের ফ্ল্যাটে থাকতে হয়েছিল। এখন তো শিশির কিছুটা সুস্থ, আর এই শয়তানগুলো এখানে এসে জুটেছে, তাই চৈতি বেগম নিজের ফ্ল্যাটে চলে এসেছে। চৈতি বেগম যে ইচ্ছে করে মিতালিকে রেখেছেন এমনটা কিন্তু নয়, তিনি যথেষ্ট ঘৃণা করেন মিতালিকে। কিন্তু মিতালিকে তো বিশ্বাস নেই কি থেকে কি ক্ষতি করে বসবে, তাই তিনি বাধ্য হয়ে রাজি হয়েছেন। 7 দিনের তো ব্যাপার। কথাগুলো মনে মনে আওড়াচ্ছিলেন চৈতি বেগম। রাত টেবিলে প্লেট রেখে ভাত বাড়ছে, তা দেখে মিতালি বলে উঠল। এখানে খাবে না। রাত শান্ত গলায় বলল। রুমে গিয়ে খাবো। মিতালি অসহায় হওয়ার ভান করে বলল। আমাদের জন্য খাচ্ছ না তাই না? আচ্ছা আমি চলে যাচ্ছি রুমে, যদি তুমি বলো তো। রাত মুচকি হেসে বলল। আসলে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিতে হয় তো, তাই আমরা রোজ একসাথেই খাই।
মিতালি মুখটা চুপসে গেল। রাত চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি তুমি খেয়ে নাও, আমি ওনাকে খাইয়ে আসি। বলে রাত চলে যাচ্ছিল, পেছন থেকে আবারও মিতালি বলে উঠল, সায়ান মনে হয় ঘুমায়নি, তাই না? আসলে ও তো আমায় ছাড়া ঘুমাতে পারে না। রাত পেছনে ফিরে বলল, সায়ান রোজ 11টায় ঘুমিয়ে যায়। 1.5 মাস যাবৎ আছি তো, সব টাইমে হয়। ও ঘুমিয়ে গেছে? জি। বলেই রাত আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল। শিশির ল্যাপটপ নিয়ে বসে আছে। রাত গিয়ে ল্যাপটপটা সরিয়ে বলল, নিন জনাব, খেয়ে নিন। শিশির হেসে বলল, অসুস্থদের খাইয়ে দিতে হয়। রাত জানতো শিশির এইটাই বলবে, তাই নিজের হাতে শিশিরকে খাইয়ে দিতে লাগলো। শিশির খেতে খেতেই বলল, তুমি খেয়েছো? খাবো নে, আগে আপনি। আমার থেকেই খাও। রাত শিশিরের জোড়াজোড়িতে এখান থেকেই খেয়ে নিল। রাত খাবারটা শেষ করে হাত ধুয়ে প্লেটটা ছোট টেবিলে রেখে বলল, ঔষধ টাইম। শিশির সম্মতি দিল। একটু পর বলল, খাবার যে আনতে গেলে শয়তানদের কি অবস্থা। কোন শয়তান? মিতালি আর নুসান। হো, মিতালি সায়ানকে চাচ্ছিল। হ্যাঁ, সে বলল তার কাছে নাকি ঘুমাবে। পাগল নাকি? বলে শিশির ওষুধগুলো খেয়ে নিল। তারপর জোরে শ্বাস ছেড়ে বলল, আমার ছেলে তার মায়ের কাছে বেশি কমফোর্টেবল। রাত হাসলো। শিশিরের দিকে হালকা ঝুঁকে বলল, আর সায়ানের বাবা? শিশির নিচের ঠোঁট কামড়ে হাসলো। রাত ও মিটমিটে হাসছে। শিশির আচমকা রাতের কোমরে হাত রেখে বলল, জানতে চাও? হুম। শিশির রাতের কোমর ধরে নিজের কোলে বসিয়ে নিল। রাত অস্থির হয়ে বলল, আরে কি করছেনটা কি? ব্যথা পাবেন তো। পাবো না। রাত আর কিচ্ছু বলল না। শিশিরের চোখের দিকে তাকিয়েই রইল। শিশির রাতের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলল, সায়ানের বাবা রাতের কাছে বেশি কমফোর্টেবল। আচ্ছা তাই? জি। রাত হেসে শিশিরের চুলগুলো এলোমেলো করে দিল। শিশির বলে উঠল, এলোমেলো করলে কেন? এখন কি আছড়ে দেবে? এতটুকু চুল আমার আঁচড়ানো লাগে? লাগে। এখন তুমি আছড়ে দেবে, দাও। রাত মুখ ভেঙচি কেটে উঠে পড়ল। ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে এনে শিশিরের চুলগুলো আঁচড়াতে লাগলো। শিশির হঠাৎই বলতে লাগলো, রাত, তুমি ইনভিটেশন পেয়েছো? কিসের? হাসিব স্যারের বিয়ে। ও আমাদের হাসিব স্যার কলেজের? হ্যাঁ, আমাকে একটু আগে জানালো। তোমাদের মেবি জানানি এখনো। নাহলেও কি, এত স্টুডেন্টকে কি দাওয়াত করা যায়? আমার সাথে যাবে। আপনি যাবেন? হ্যাঁ। একদম না, পায় না ব্যথা? কমে গেছে তো রাত, এখন খুরাইও কম। কবে বিয়ে? এই তো 3 দিন পর। আচ্ছা। রাত চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে দিল। শিশির পেছন থেকে বলে উঠল, রাত, একটা কথা বলি। রাত ড্রেসিং টেবিল গুছোতে গুছোতে বলল, কি বলবেন এই মাঝরাতে আপনার এত পকপক? আরে শোনোই না। কি? তুমি হাঁটার সময় না তোমার কোমরটাও নড়ে। রাতের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। অবাক হয়ে পেছনে ফিরে তাকায় শিশিরের দিকে। শিশির চোখ টিপ মারল। রাতের বিষম উঠে গেল। শিশির যে কোনো দিন এ কথা বলবে এটা রাতের ধারণার বাইরে একদম। রাত কিছু বলবে তার আগে মিতালি হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। মিতালি এভাবে ঢুকে পড়ায় ভ্রু জোড়া কুঁচকে গেল রাতের। সে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, তুমি এখানে? শিশিরও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মিতালি জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, আসলে একটা কথা বলার ছিল।
পিছন পিছন নুশানকেও আসতে দেখা গেল। নুশান এসে ফিসফিস করে মিতালির কানের কাছে বলতে লাগলো। এত রাতে তুমি এখানে কেন এলে? মিতালি কোনো উত্তর দিল না, চোখ এড়ায় না রাতে। শিশির রেগে বলে ওঠে। কারো রুমে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয় জানো না? মিতালি ঠোঁটের ওপর জমে থাকা ঘামটা মুছে বলল। আই এম সো সরি, আসলে রাত হাত দিয়ে থামিয়ে বলল। আসলে নকলে বুঝি না, কেন এসেছো সেটা বলো। মিতালি বিছানায় শুয়ে থাকা সায়নের দিকে চোখ রেখেই বলল। সায়নকে নিতে। রাত চোখ বড় করে বলল। হোয়াট? মিতালি এবার আবারও আগের মতোই বলতে লাগলো। প্লিজ প্লিজ রাত, আজকের রাতটা ওকে রাখতে দাও আমার সাথে, প্লিজ রাত। রাত তো কিছুতেই মানবার পাত্রী নয়। সে সুন্দর করে মিতালিকে টেনে দরজার বাইরে বের করে দিয়ে বলল। আর কখনো যেন এদিকে আসতে না দেখি, আর আগামীকাল সকাল সকাল এখান থেকে চলে যাবেন। নুশান এবার মুখ খুলল, রাতকে উদ্দেশ্য করে বলল। কিন্তু আমাদের তো 7 দিন থাকার কথা ছিল। রাত নুশানের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল। থাকার কথা ছিল, কারণ আপনারা নিজেরাই বলেছিলেন যে দূর থেকে সায়ানকে দেখবেন, বাট আপনার স্ত্রী তো সায়ানকে নিজের কাছে রাখতে চাচ্ছে। নুশান হাত জোর করে বলল। ও অসুস্থ তো, তাই আর কি। প্লিজ 7টা দিন। রাত এবার নিজেই নুশানের সামনে হাত জোর করে মুখ ঘুরিয়ে বলল। প্লিজ আর না, একদিনেই বুঝে গেছি। তাছাড়া 7 দিনে উনি ভালো হয়ে যাবেন। এটা কোনো কথা বিশ্বাস করার মতো? মিতালি কি বলবে বুঝতে পারছে না, কারণ তার মেন ইচ্ছেটা হলো এই বাসায় থাকা, কিন্তু তার নিজেরই ওভার অ্যাক্টিং এর জন্য এটা হাতছাড়া হচ্ছে। সে মনে মনে ভাবছে। না না, আমাকে এবার রাতের সামনে এমন একটা ভাব করতে হবে যে আমি অসুস্থ। সায়ানকে লাগবে না, ধুর, ওর জন্য আমার প্ল্যান ভেস্তাবো নাকি? কথাগুলো ভেবেই মিতালি কোনো রকম টিপে টিপে চোখ থেকে পানি বের করে বলল। সরি রাত, আসলে ছেলেটার কথা খুব মনে পড়ছিল তো ভেবেছিলাম বুকে নিয়ে ঘুমাবো। রাত ভ্রু কুঁচকে বলল। ও রিয়েলি? এতদিন মনে পড়েনি বুঝি? অমনি রুম থেকে শিশিরের হাঁক এলো। রাত, এত কথা কিসের তোমার? দরজাটা লাগিয়ে দিয়ে এদিকে এসো তো। রাত পিছনে ফিরে বলল। আসছি। মিতালি দাঁত কটমট করতে শুরু করলো। শিশিরের এসব আদিক্ষেতা তার মোটেও সহ্য হচ্ছে না। রাত মুচকি হেসে বলল। তাহলে আপনারা আসুন, টাটা। মিতালি কাঁদতে কাঁদতে নুশানকে উদ্দেশ্য করে বলল। আমার ছেলেকে দিতে বলো না। নুশান চুপ করে আছে। নুশানের মিতালির এসব নাটক মোটেও সহ্য হচ্ছে না। তবুও সে মিতালির কথা ভেবে রাতকে বলল। প্লিজ যদি একটু। নেভার। বলেই রাত দরজাটা মুখের উপর লাগিয়ে দিল। মিতালি এতে রেগে গেল। নুশানের কলার ধরে বলতে লাগলো। তুই বললি না কেন ওকে? বলিনি আমি। না বলিসনি। হ্যাঁ তো ইগো কেন তোর? তুমি মানুষের সংসার ভাঙলো, উঠে পড়ে লেগেছো মিতালি, পতন তোমার হবে। বলেই নুশান সেখান থেকে চলে যায়। মিতালি দরজা জোরে একটা আঘাত করে নিজের রুমের দিকে পা বাড়ায়। সকাল সকাল নুশানের চিৎকারে ঘুম ভাঙে রাত আর শিশিরের। সায়ন পাশে নেই। রাত ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে উঠতেই ছুট লাগালো মিতালির রুমে। গিয়ে দেখলো নুশান মিতালির পাশে বসে কাঁদছে আর মিতালি বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। রাত গিয়ে আতঙ্কিত গলায় বলে উঠল। কি হয়েছে? নুশান কাঁদতে কাঁদতে বলল। স্লেস হয়ে গেছে, পানি দিচ্ছি, চোখ খুলছে না। অমনি সায়নকে কোলে নিয়ে শিশিরও রুমে প্রবেশ করলো। সায়নকে দেখতে পেয়ে রাতের কলিজা ঠান্ডা হলো। সায়নের কপালে চুমু দিয়ে শিশিরকে উদ্দেশ্য করে বলল। কই পেলেন ওরে? মায়ের কাছে ছিল। রাত আর কিচ্ছু বলল না। কোমরে আঁচল গুজে মিতালির দিকে এগিয়ে গেল। মিতালির পাশে বসে পানি নিয়ে মুখে ছড়ালো। মিতালির কোনো হুঁশ নেই। নুশান বলল। দেখলে, আমি বলেছিলাম। রাত জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। দেখতে দিন। বলে ও হাত দিয়ে মিতালির গালে 2টা হালকা চড় মারতে মারতে ডাকলো। মিতালি, এই মিতালি। সুযোগে রাত একটু জোরেই মারছে। শিশির তা বুঝতে পেরে হাসছে। মিতালি কিছুক্ষণ পরেই চোখ খুললো। মাথায় হাত দিয়ে বলল। রাত তুমি এখানে? রাত বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল। সেন্সলেস হলো কেমনে? নুশান মিতালির হাত ধরে বলল।
গতকাল রাতে খুব কাঁদছিল, পরে সকালে উঠে দেখি চোখ খুলছে না। মিতালিও মাথায় হাত দিয়ে ন্যাকা ন্যাকা গলায় বলল। হ্যাঁ, আসলে মাথাটা এত ব্যথা করছিল। রাত শিশিরের পাশে দাঁড়িয়ে বলল। তো ব্যাগপত্র গুছিয়ে নিন। নুশান অবাক হয়ে বলল। কেন? ও মা, গতকাল রাতে না বললাম চলে যেতে? কিন্তু মিতালি তো অসুস্থ, দেখতেই পারছেন। মিতালি এবার কাঁদতে শুরু করলো। শিশির রাগী গলায় বলল। অনেকক্ষণ যাবত ন্যাকামিগুলো সহ্য করছি। মিতালি কাঁদো কাঁদো গলায় বলল। আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। শিশির দরজার পাশে থাকা টেবিলের ওপর রাখা ফুলদানিটা ছুঁড়ে ফেলে বলল। রিডিকিউলাস। বলে সে রাতের কাছে সায়ানকে দিয়ে চলে গেল। রাত দাঁড়িয়েই রইল। এদিকে মিতালি তো অঝরে কাঁদছে, আর নুশানের বুকে কিল দিয়ে বলছে। একটু সায়ানকে দিতে বলো না। নুশান বেশ ব্যথা পাচ্ছে, নিজেকে সামলে বলছে। একটু বোঝার ট্রাই করো মিতালি। মিতালি মানতে নারাজ। সে জোরে জোরে নুশানের বুকে মারছে। রাত এবার বিরক্ত হয়ে বলল। আচ্ছা, নিতে পারেন ওকে, তবে কিছুক্ষণের জন্য। মিতালি রাজি হয়ে গেল। রাত সায়ানকে মিতালির কোলে দিয়ে বলল। আমি কলেজে যাব, তুমি ওকে কিছুক্ষণ রেখে মায়ের কাছে দেবে। মিতালি কিছু না বলে খুশি মনে বারান্দার দিকে চলে গেল। রাতের বুকটা কাঁপছে। তার কলিজার ধনকে মিতালির হাতে দিল, তবুও নিজেকে সামলে মনে মনে বলছে। আচ্ছা থাক না, কিছুক্ষণের জন্যই তো। নুশান রাতকে ধন্যবাদ জানালো। রাত সেখানে থেকে চলে আসলো আর মনে মনে ভাবছে। মিতালি আর কি করতে পারে আমাদের মাঝে আগুন লাগাতে? না, আমাকে সতর্ক থাকতে হবে। রুমে এসে শিশিরকে রেডি হতে দেখতে পায় রাত। শিশির বুঝতে পারে যে রাত আপসেট, তাই রাতের হাত ধরে নিজের কাছে টেনে বলতে লাগে। আপসেট তুমি? হুম। চিন্তা করো না রাত, সব ঠিক হয়ে যাবে। উনি তো অসুস্থ না স্যার, নাটক করছেন। জানি আমি। কি করলে উনি নিজ থেকে চলে যাবেন? আমি চাইলেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। কিন্তু তাহলে কি সব সমস্যার সমাধান হবে? গেটের সামনে বসে কান্নাকাটি করবে, সেন্সলেস হবে, লোক জড়ো হবে। আই ডোন্ট কেয়ার। বাট আই কেয়ার, কারণ সবাই মিলে কোর্টে সাক্ষী দিলে আমার সায়ানকে হারাবো। তার চেয়ে ওনার মতোই নাটক করে ওনাকে সরাতে হবে। কাটা দিয়ে কাটা তোলা যাকে বলে। রাতের কথায় শিশির ভরসা পাচ্ছে। সেও যে টেনশনে মরছে। এই মিতালি নামক ঝামেলা থেকে সেও যে মুক্তি চায়। আর কত, এভাবে আর কত চলা যায়? রাত শিশিরের মনের অবস্থা বুঝতে পারে। শিশির এই সময়ও নিজেকে শক্ত করে রেখেছে। রাত শিশিরের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে উঠল। আমাকেও তো কলেজে যেতে হবে। শিশিরের ধ্যান ভাঙে। রাতের কোমর জড়িয়ে বলে ওঠে। রেডি হয়ে নাও। রাত হাসলো। শিশির রাতের কপালে ঠোঁট ছোঁয়ালো। রাত চোখ বন্ধ করে তা অনুভব করলো। মুহূর্তেই মাথায় থাকা হাজারো বাজে চিন্তাগুলো ঘুচে গেল। অন্যরকম অনুভূতি হলো রাতের মনে। কলেজে আসার পর থেকে রাতের মনে শান্তি নেই। সে বসে আছে এখানে, অথচ মনটা পড়ে আছে তার সায়ানের কাছে। না জানি মিতালি কেমন করে রেখেছে বাচ্চাটাকে। রাত বারবার চৈতি বেগমকে কল করতে চাইছে, কিন্তু করতে গিয়েও করতে পারছে না বন্ধুদের সামনে। রাতকে অস্থির দেখে রিসাব বলতে লাগে। কি হলো রাত, এত অস্থির যে? না রে, কিছু না। বল না কি হয়েছে। কিছু না বললাম তো। রিসাব রাতের পাশে গিয়ে বসলো। নিপা আর শিহাব উঠে চলে গেল তাদের মধ্যকার কথা বলতে। যেহেতু নিপা আর শিহাব কাপাল, সেহেতু তারা এখানে নেই। রিসাব মুচকি হেসে বলল। তোকে ইনভাইট করলাম গতকাল, দেখেছিলি? কিসের? আরে ইমেলে না, সেন্ড করলাম। ও, চেক করা হয়নি রে, আসলে অনেক ব্যস্ত ছিলাম তো। ইটস ওকে। কিসের ইনভিটেশন? আমার ভাইয়ের বিয়ে, মানে হাসিব স্যার আসবি কিন্তু। ও হ্যাঁ, হাসিব স্যারের তো তোর বড় ভাই। হ্যাঁ, আগামীকাল বিয়ে, আসবি কিন্তু সপরিবারেই। চেষ্টা করি। বলেই রাত উঠে দাঁড়ালো। রিসাব পেছন থেকে বলে উঠল। রাত, কি? শাড়ি পরিস?
রাত আর কিচ্ছু বলল না। এমনিতেও তাকে যেতেই হবে শিশিরের সাথে, আর যেহেতু কাপাল তাহলে তাকে শাড়ি পরতেই হবে। পুরোটাই ডিপেন্ড করে শিশিরের ওপর, বাকিটা আগামীকালই দেখা যাবে। রাত বাসায় এসেই সায়নের খোঁজ করা শুরু করলো, কিন্তু কোথাও তাকে না দেখে সে এক প্রকার দৌড়ে মিতালির রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল সায়ান মিতালির বিছানায় শুয়ে আছে আর মিতালি পাশে ঘুম। রাত এগিয়ে গেল। রাতের পায়ের শব্দে নুশান সোফা থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি? আসলাম। নুশান মাথা নাড়ায়। রাত ভেতরে ঢুকে পড়ল। দেখতে পেল মিতালি সায়ানের ওপর এক হাত তুলে রেখেছে। রাত সায়ানের পাশে গিয়ে বসলো। নুশান বলতে লাগলো, মিতালি মাত্রই ঘুমালো। তো না মানে উঠে সায়ানকে না পেলে। আই ডোন্ট কেয়ার। বলেই রাত সায়ানকে কোলে তুলে নিল। অমনি মিতালি লাফ দিয়ে উঠল। ঘুম ভেঙে যাওয়ায় সায়ানও কেঁদে উঠল। মিতালি সায়ানকে কেড়ে নিয়ে বলতে লাগলো, তুমি যাও, আমি দেখছি। রাত তো বিরক্তির শীর্ষে। এমনিতেই সে মিতালির এই বাসায় থাকাটা মানতে পারছে না, তার মধ্যে মিতালি এসব তো তাকে আরও বিরক্ত করছে। মিতালি সায়নকে নিজের কোলে নিয়ে দোলাচ্ছে আর নানান কথা বলছে। রাত সেখানেই বসে আছে। মিতালি ভ্রু কুঁচকে বলল, কি হলো, যাও। আমরা স্বামী স্ত্রী এখানে টাইম স্পেন্ড করব। তুমি এখানে এভাবে বসে থাকলে। রাত হাতে হাত ভাঁজ করে হালকা হেসে বলল, ও রিয়েলি? তাহলে আমার শাইনকে দিয়ে দাও। না, সায়ান আমার ছেলে, ওকে আমি দিব না। রাত বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মিতালি, এবার বেশি হচ্ছে। আমি দিব না। রাত জোর করেই সায়ানকে নিজের কোলে নিয়ে নিল। সায়ানের কান্নাও থেমে গেল। সে রুম থেকে বেরিয়ে এলো। পেছনে পেছনে মিতালিও অসহ্যকর এক চিৎকারের সহিত দৌড়ে আসছে। রাত সায়ানকে শিশিরের কোলে দিয়ে বলল, অনেক হয়েছে, আর না। শিশির সায়ানকে দুলিয়ে দুলিয়ে বলল, আবার কি করলো? আমি গিয়ে শায়নকে চাইলাম, ও দিল না। এসব কি স্যার? শিশির সায়ানকে নিয়ে বিছানায় শুয়ে বলল, আমার রুমে ঢোকার কারো সাহস নেই। হলেও তাই। মিতালি শিশিরের রুমের দরজার সামনে এসে থেমে গেল। মনে পড়ে গেল গতকালকে রাতের বের করে দেওয়া দৃশ্যটা। তাই আর না ঢুকেই এবার বেশ জোরে কান্না আরম্ভ করে দিল। নুশান এসেও সামলাতে পারছে না। মিতালি নুশানকে বারবার আঘাত করছে। রাত আর না পেরে নুশানকে সরিয়ে মিতালির গালে চড় বসিয়ে দিল। তারপর মিতালির হাত ধরে দরজার সামনে নিয়ে যেয়ে ধাক্কা দিয়ে বলল, গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও। নুশান কিছু বলতে যাওয়ার আগেই রাত হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আর মেনে নেওয়া যাচ্ছে না। আপনারা যাবেন নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? অনেক হয়েছে। আমরা আপনাদেরকে আমাদের বাসায় খাবার করেছি না 7 দিন, তো নেভার। শিশিরও পিছন পিছন সায়ানকে কোলে নিয়ে আস্তে আস্তে বলছে, আমি তো এইসব চরিত্রহীনদের চেহারাই দেখতে চাই না। সাহস কীভাবে হলো আমাদের পাশে পা রাখার? মিতালি দাঁতে দাঁত চেপে বলে উঠল। বেশি বলে ফেলছো। রাত চোখ রাঙিয়ে বলল, এখনো জাননি? আমি যাব না। মিতালি এমন কথায় রাত রেগে গেল। কিছু বলতে যাবে তার আগেই চৈতি বেগম এসে গেলেন। উনি রাতকে থামিয়ে বলতে লাগলেন, কি সমস্যা রাত? ওদেরকে চলে যেতে বলছো কেন? মানেটা কি আন্টি? আমি এদেরকে আমার বাসায় অ্যালাউ করব না। আমার কথাই শেষ কথা। শিশির আমার কথার বিরুদ্ধে যায় না, জানো না তুমি এটা? রাত চুপ করে রইল। শিশির এবার মুখ খুলল, কিন্তু মা, তাই বলে তুমি কিনা মিতালিকে আলাদা করছো কেন? চৈতি বেগম মিতালিকে ঘরে আনতে আনতে বললেন, আমি যা বলেছি তাই হবে। ওদের 7 দিন থাকার থাকবে। রাত চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, কিন্তু মা, আমি কিছু শুনতে চাই না। রাত ছলছল চোখে তাকিয়ে রইল চৈতি বেগমের দিকে। মিতালির মুখের হাসিটা তার চোখ এড়ালো না। সে দৌড়ে রুমে চলে গেল। শিশির তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার এই ডিসিশনটা আবার মানতে ইচ্ছে করছে না। বলেই শিশির সেখান থেকে চলে গেল। চৈতি বেগম সেই দিকে অসহায় চোখে তাকিয়ে রইলেন। মিতালি হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ শাশুড়ি মা।
চৈতি বেগম সেই দিকে অসহায় চোখে তাকিয়ে রইলেন। মিতালি হেসে বলল, উপস আন্টি। চৈতি বেগম সেখান থেকে রাতের রুমে পা বাড়ালেন। এদিকে রুমে এসে অঝরে কাঁদছে রাত। চৈতি বেগমের থেকে এমন বিহেভিয়ার সে আশা করেনি। শিশির রাতকে নানানভাবে কথায় ভোলানোর চেষ্টা করছে। সায়ানকে কোলে নিয়ে বলছে, রাত কেঁদো না প্লিজ, দেখো না শায়ন কিভাবে তোমাকে ট্যাপ ট্যাপ করে দেখছে। রাত নাক টানছে আর কেঁদে চলেছে। শিশির রাতকে চিমটি দিয়ে বলল, দেখো না রাত, লোক। রাত উঠে দাঁড়ালো। শিশিরও দাঁড়িয়ে বলল। আর কত কাঁদবে তুমি? রাত কাঁদতে কাঁদতে বলল, আন্টি আমার সাথে এভাবে কথা বললো। আমারও ভীষণ খারাপ লেগেছে রাত, আমি বুঝতে পারছি। রাত কিছু বলতে যাবে তার আগে চৈতি বেগম রুমে ঢুকে বললেন, আসবো? রাত বসে পড়ল। মুখ ঘুরিয়ে চোখ মুছে নিল। শিশির মাকে উদ্দেশ্য করে বলল, তোমারও পারমিশন নিতে হয় মা? চৈতি বেগম ঢুকে পড়লেন। রাতের দিকে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বললেন, রাত, তুমি কি রাগ করেছো মা? রাত উঠে দাঁড়িয়ে বলল, না আন্টি, আমার রাগ নেই। রাগ করো না, আমি এমনটা করেছি নিশ্চয় কোনো কারণ আছে। 7টা দিন কোনোভাবে চলে যাক। শিশিরও মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কারণ আছে মানে? কি কারণ মা? দেখো, আমি আর রাত কিন্তু কখনোই মিতালিকে অ্যালাউ করিনি। একমাত্র তোমার কথায় ওকে এখনো পুলিশে দিইনি। ওর সাহস হয় কীভাবে এত বড় কাণ্ড ঘটানোর পর আবার এই বাসাতে পা রাখার? বলতে বলতে শিশির রাগে রিরি করতে লাগলো। রাতও উত্তরের আশায় চৈতি বেগমের দিকে তাকিয়ে আছে। এদিকে চৈতি বেগম মনে মনে ভাবছেন, কারণ তো অবশ্যই আছে রে, কিন্তু আপাতত তোদের বললে তোরা রেগে কিছু একটা করে বসবি মিতালির সাথে। এতে মিতালি খেপে পুলিশি ঝামেলা করবে, যা আমি মোটেও চাই না। চৈতি বেগমকে চুপ থাকতে দেখে রাত বলে উঠল, বলো আন্টি, মিতালিকে রাখার কারণ কি? কিছু না, আমি চাইছি তাই 7 দিন থেকে চলে যাবে। শিশির রেগে বলল, মা, তাহলে আমি আর রাতও এখানে থাকবো না, আমরা সায়ানকে নিয়ে দূরে চলে যাব। মিতালি এসেছে আজ 2 দিন, আর 5টা দিনই তো দেখতে দেখতে চলে যাবে। ওর কাছে একটু সায়নকে কিছুক্ষণের জন্য দিস, ব্যাস, পরে তো ঝামেলাটা চলে যাবে। রাত ঠোঁটে ঠোঁট চেপে কাঁদছে। শিশির বড্ড বেশি রেগে আছে, আর একবারও যদি সে মিতালির মুখ দেখে তাহলে হয়তো খুনি করে ফেলবে। একমাত্র তার মায়ের জন্য তাকে এমনটা করতে হচ্ছে, তবুও সে দমেনি। আবারও রুক্ষ হয়ে বলল, মা প্লিজ, আমি আর এক মুহূর্তের জন্য ওকে দেখতে চাই না। আমি ওকে এখনই বের করছি। বলেই শিশির সায়ানকে রাতের কোলে দিয়ে দরজার দিকে যেতে লাগলো। চৈতি বেগম পেছন থেকে বলে উঠলেন, যাস না শিশির, তোকে আমার কসম দিলাম। শিশিরের পা থেমে গেল। রাত কাপা গলায় বলল, এটা কি বললে? তুমি মিতালির জন্য কসম দিলে? চৈতি বেগম মুখ চেপে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে যদি একটুও ভালোবেসে থাকিস তাহলে আর 5টা দিন একটু মানিয়ে নিস, তোদের ভালোর জন্যই করছি। বলে উনি এক প্রকার দৌড়ে বেরিয়ে গেলেন। শিশির ধপ করে বিছানায় বসে পড়ে বলল, দেখলে তুমি, মিতালির জন্য মা কসম দিল। কিছু তো আছে, আমাকে মায়ের পেট থেকে কথা বের করতে হবে। রাত, কি ভাবছো? না কিছু না, থাক 5টা দিন, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমিও ছাড় দিব না। আমার সামনে যেন না আসে, আমি এসব চরিত্রহীনদের মুখ একদম দেখতে চাই না। বলেই সে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত সায়ানের জন্য ফিডার বানাতে বানাতে ভাবতে লাগলো, আমাকে আগে জানতে হবে যে মা কোন কারণে মিতালিকে রাখতে চাইছে, কারণ 7 দিন চলে গেলেও মিতালি সেই কারণটা নিয়ে মাকে আবারও ব্ল্যাকমেল করতে পারে। অবশ্য আমিও অবাক হয়েছিলাম মায়ের মিতালিকে আমাদের বাসায় রাখার, কিন্তু বড়দের বিরুদ্ধে আর কি বলবো। কিন্তু এখন তো কেসটা সিরিয়াস মনে হচ্ছে, আর মিতালি থেকে আমাকে সতর্ক থাকতে হবে।
ওর মনেও প্যাচ আছে। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল রাত। সায়নের পাশে শুয়েই ফিডার খাওয়াতে লাগলো। মনে তার হাজারো চিন্তা। এইভাবে তার বরের ডিভোর্সি বউকে তার স্বামীসহ থাকতে দিতে হচ্ছে। সে কিছুই করতে পারছে না। তাকে কি হাত গুটিয়ে বসে থাকাটাই মানায়? আর কত? সকাল থেকে রাত বেশ নানানভাবে চেষ্টা করছে শাশুড়ির মুখ থেকে কথা বের করবার, কিন্তু চৈতি বেগম চুপ করেই আছেন। উনি আজ মুখ খুলবেন না বলেই ঠিক করেছেন। রাত টেবিলে থাকা নাস্তা নিয়ে সিঁড়ি দিয়ে পা বাড়াতেই মিতালি আবারও বলতে লাগলো, রাত, সায়নকে একটু দিয়ে যেও তো, ছেলেটাকে সকাল থেকে দেখি না। রাত কিছু বলল না, কারণ শিশিরের মতো সেও এসব চরিত্রহীনদের সাথে কথা বলতে চায় না। সে রুমে এসে দেখতে পেল শিশির বেশ ভালো করেই হাঁটছে। রাত তা দেখে খাবারের ট্রেটা রেখে বলল, বাহ, পা তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কালকে ডাক্তার দেখিয়ে আসবেন। দেখি টাইম হলে। রাত খাবারের ট্রেটা নিতে নিতে বলল, এবার চলুন, নাস্তা করবেন। শিশির সায়ানকে কোলে তুলে নিয়ে বলল, সায়নের 2.5 মাস চলছে। হুম ও দেখতে একদম আমার মতো। আমার মতো। শিশির চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। রাত মুখ টিপে হেসে বলল, আপনি কি খাবেন না? না করলাম কখন? তুমি তো খাইয়ে দিচ্ছ না। আপনি এখন পুরোপুরি সুস্থ, সো নিজেরটা নিজে খান। একদম না, তুমি এখনো অসুস্থ। ওকে, খান তো, দুনিয়ার কাজ পড়ে আছে। তুমি খাইয়ে দেবে না? রাত মুখ ফুলিয়ে বসে রইল। শিশির রাতের গাল টেনে দিল। সায়ান কেঁদে ওঠায় রাত সায়ানকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। শিশির হেসে খেতে বসবে এমন সময় মনে পড়ল রাতও তো খায়নি। তাই সে নিজের মতো করে রাতের মুখে রুটির টুকরো ধরতেই রাত অবাক হয়ে তাকায়। শিশির মুচকি হেসে বলল, খাও। রাত খাবারটা মুখে নিয়ে বলল, থ্যাংক ইউ। কেন? এই যে কষ্ট করে খাইয়ে দিচ্ছেন। কষ্টের কি হলো? তার চেয়ে তুমি যেই 2 মাসে আমাকে এত সেবা করলে, সেটা আরো বেশি কষ্টের। ওকে, আমার তো কষ্ট হয়নি। তখন আমার সবচেয়ে বড় চাওয়া ছিল আপনার সুস্থ হওয়া। জানি। শিশির রাতকে খাইয়ে দিচ্ছে আর রাতও খেয়ে নিচ্ছে। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে রাতের। শিশির তাকে খাইয়ে দিচ্ছে এই প্রথমবার। রাত শিশিরকে উদ্দেশ্য করে বলল, এবার আপনি খেয়ে নিন। আগে তুমি। রাত কিছু বলতে যাবে তার আগেই আবারও মিতালি হুড়মুড়িয়ে ঢুকলো। শিশির এবার বিরক্ত হয়ে বলল, না বলে আসাটা যে কেমন নিয়ম সেটা আমি বুঝতেই পারি না। মিতালি রাতকে এভাবে খাওয়াতে দেখে রেগে গেল, তবুও নিজেকে কন্ট্রোল করে বলল, আসলে আমি সায়নকে দিয়ে যেতে বলেছিলাম। শিশির উঠে দাঁড়ালো, মিতালির দিকে এগোতে লাগলো। মিতালি পেছোচ্ছে আর জোরপূর্বক হেসে বলছে, কি করছো? শিশির মিতালিকে দরজার বাইরে অবধি নিয়ে গিয়ে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার বউ তোমার কাছের মহিলা না যে সে নিজের বাচ্চাকে তোমার কাছে গিয়ে দিয়ে আসবে। খেলতে ইচ্ছে করলে নক করে এসে ওর পারমিশন সহিত সায়নকে কিছুক্ষণের জন্য নিতে পারবে, নয়তো আমার রুমের কাছেও আসবে না। বলেই শিশির দরজাটা লাগিয়ে দিল। মিতালি সেখানে দাঁড়িয়ে কটমট করতে করতে বলল, দেখাচ্ছি মজা। বলে সে চৈতি বেগমের কাছে গিয়ে রেগে বলতে লাগলো, আপনি কি সায়নকে এনে দিবেন নাকি আমি সব ফাঁস করে দিব? দেখো মিতালি, এবার বেশি হচ্ছে। কিছুক্ষণ পর পর সায়নকে লাগে তোমার। শিশির কিন্তু চাইলে তোমাকে পুলিশে দিতে পারে। আমি ওটা ভাইরাল করে দিব। চৈতি বেগম রেগে তাকিয়ে রইলেন। মিতালি এবার ভ্রু কুঁচকে বলল, যাবেন নাকি আমি ভাইরাল করব? চৈতি বেগম কোনো মতে কান্না আটকে রাতের রুমের দিকে পা বাড়ালেন। রুমে গিয়ে দেখতে পেলেন শিশির বের হচ্ছে আর রাতকে বলছে, সায়নকে দেখে রাখো, আজ তোমার কলেজ যেতে হবে না। আর এসে আমরা দুজনে মিলে হাসিব স্যারের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে যাব। ওকে? রাত সায় জানালো। তারপর শিশিরের পিছু পিছু দরজার কাছে যেতে চৈতি বেগমকে দেখতে পেল। চৈতি বেগমকে দেখে শিশিরের সবার প্রথম প্রশ্নটা করলো, হ্যালো বন্ধুরা,
পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।